এরকম বাড়িতে আমি খুঁজছিলাম। এই বাড়িতে দেখছি কোনো বড়রা নেই, একটা বাচ্চা উঠানে ঘুমাচ্ছে। আমি তো এরকম বাচ্চা ভীষণ ভালোবাসি, এদের মাথার চুল খেতে যে কি মজা। হা হা হা। হ্যালো বন্ধুরা, টিভি জল রুটিং এ আরো একটি নতুন গল্পে সবাইকে স্বাগত। গল্পের শুরুতে আমরা দেখছি নীলু আর সোনা তো বাড়ির উঠানে বসে গল্প করছে। সোনা দিদি, তোমার বিয়ে কবে হবে? আমি কতদিন বিয়ে বাড়ি যাই না, কত আনন্দ হয় বলো তো বিয়ে বাড়িতে, কতদিন বিয়ে বাড়ির আনন্দ করি না। বলো না সোনা দি, তোমার বিয়ে কবে হবে? দাঁড়া, তোর হচ্ছে। পড়াশোনা করার বয়সে পড়াশোনা না করে আমার বিয়ে নিয়ে এত মাথা ব্যথা তোর? মামা আসুক, মামাকে বলবো আমার আগে যেন তোর বিয়ে দিয়ে দেয়। ছোট বাচ্চা, তাই বাবা আমায় বিয়ে দেবে না। কিন্তু তুমি তো বড় হয়ে গেছো, কলেজে পড়ো, তাই বাবা তোমার বিয়েটা আগে দিয়ে দেবে। না, তোর সঙ্গে বকে আর লাভ নেই, তার থেকে বরং আমার দুটো বই কিনতে হবে, আমি গিয়ে বই দুটো কিনে নিয়ে আসি। আর শোন, যাবার আগে তোকে একটা কথা বলে যাই, গ্রামে কিন্তু শাকচুন্নি ঢুকেছে। ছোট বাচ্চাদের পেলে তাদের ঘাড় মটকিয়ে চুল রক্ত চুষে খেয়ে খেয়ে যাচ্ছে। আমার বোন তো, তাই তোকে সাবধান করে দিলাম, কোথাও যেন যাবি না। এই বলে সোনাই তো আস্তে আস্তে হাঁটতে হাঁটতে দোকানের দিকে চলে গেল বই কিনতে। সোনার কথা শুনে নীলু তো ভীষণ ভাবে ভয় পেয়ে গেল। তাই যেই মাত্র সোহানা মাঠ থেকে বাড়ি এলো, সাথে সাথে নীলু বলে উঠলো, মা আমার না ভীষণ ভয় করছে। কেন সোনা, তোর কিসের ভয় লাগছে এত? মা, সোনাদি বলে গেছে গ্রামে নাকি শাকচুন্নি এসেছে, তারা নাকি ঘাড় মটকিয়ে দিচ্ছে আর মাথার চুল খেয়ে নিচ্ছে, তাও নাকি আবার ছোট ছোট বাচ্চাদের। আমি তো মা ছোট বাচ্চা, শাকচুন্নি যদি আমার ঘাড় মটকিয়ে দেয় আর চুল খেয়ে নেয় তখন কি হবে? দূর পাগল মেয়ে, সোনা দিদি তোকে মিথ্যে মিথ্যে ভয় দেখিয়েছে, তুইও বোকার মতো ভয় পেয়ে গেলি। আজকাল যুগে আবার শাকচুন্নি চুলে থাকে নাকি? তোর যদি ভয় পাই তুই চৌকিতে শুয়ে পড়, আমি তাহলে রান্না বান্না জোগাড়টা করে নিই। এই বলে সোহানা তো চলে গেল রান্নাঘরে রান্না করতে, আর নীলু গিয়ে শুয়ে পড়লো চৌকিতে। এই রে, রান্না করবো কি দিয়ে, বালতিতে তো একটুও জল নেই। নীলু, তুই বাড়ির দিকে থাকিস, বাড়িতে একটুও রান্নার জল নেই, আমি জল আনতে যাচ্ছি, বাবা সাবধানে থাকিস। হ্যাঁ মা, তুমি যাও, আমি আছি বাড়ির দিকে। এই ছুটির দিনগুলোতে এইভাবে শুয়ে বসে থাকা তো ভীষণ বিরক্তিকর, একটা কাজ করি, একটু ঘুমিয়ে নি। এই ভাবতে ভাবতে এই নীলু তো কখন ঘুমিয়ে পড়লো। এমন সময় এক ভয়ঙ্কর শাকচুন্নি তো সোহানাদের বাড়ির দিকে রওনা দিল। এরকম বাড়িতে আমি খুঁজছিলাম। এই বাড়িতে দেখছি কোনো বড়রা নেই, একটা বাচ্চা উঠানে ঘুমাচ্ছে। আমি তো এরকম বাচ্চা ভীষণ ভালোবাসি, এদের মাথার চুল খেতে যে কি মজা। হা হা হা। এই বাচ্চাটার মাথায় দেখছি কি সুন্দর সোনালি চুল। আমি আগে চুলগুলো খাবো না রক্ত খাবো, বুঝে উঠতে পারছি না, এত আনন্দ আমি কোথায় রাখবো। সকাল থেকে যখন আমার পা চোখটা লাফাচ্ছিল তখনই বুঝতে পারছিলাম আজ আমার ভাগ্যে ভালো কিছু আছে, কিন্তু এত ভালো পেয়ে যাবো ভাবতেও পারিনি। এরপর শাকচুন্নি নীলুর মাথার চুলগুলো তো খেতে শুরু করলো। এই মজা, এর মাথার চুল খেতে আমি তো ভাবতেই পারছি না এত সুন্দর, এত মজা হবে। সোহানা তো জল নিয়ে ফিরে এসে দেখলো কে একজন নীলুর মাথার দিকে ঝুঁকে আছে। এই কে রে তুই, আমার মেয়ের মাথার উপরে ওইভাবে ঝুঁকে আছিস? পিছনে মানুষের গলা শুনে শাকচুন্নি তো ঘুরে দাঁড়ালো। কে রে তুই, দিনের বেলায় কালি ঝুড়ি মেখে সংসারে দাঁড়িয়ে আছিস? আমি কোনো সংখ্যা চিনি, আমি হলাম শাকচুন্নি। বাচ্চাদের মাথার চুল আর রক্ত হলো আমার খাদ্য। বললেই হলো তুই শাকচুন্নি, শাকচুন্নির সাথে ভয় দেখানো? দাঁড়া, তোর মজা দেখাচ্ছি আমি। ওই দেখ, তোর মেয়ের মাথার চুল আমি অর্ধেক খেয়ে নিয়েছি, আর আমার পা দেখ, পায়ের পাতা উল্টো। এরপরেও তোর বিশ্বাস হয় না যে আমি শাকচুন্নি? এইসব দেখে সোহানা তো প্রচন্ড ভয় পেয়ে গেল। সাথে সাথে সোহানা মনে মনে ভাবলো, না না, আমার ভয় পেলে হবে না, এই শাকচুন্নির হাত থেকে আমার মেয়েকে আমাকেই বাঁচাতে হবে। শুনেছি এই শাকচুন্নিরা নাকি প্রচন্ড ঝাঁটাকে ভয় পায়, আমি ঝাঁটা দিয়ে ঝাঁকিয়ে এই শাকচুন্নিটাকে বিদায় করব। সোহানা তো মনে সাহস এনে বলল, তোর এত বড় সাহস, তুই আমার মেয়ের মাথার চুল খেয়েছিস, দেখ তোকে এখন আমি কি করি। সোহানার কথা শুনে শাকচুন্নি হেসে বলল, তুই কি না আমাকে শাস্তি দিবি? দেখি তুই আমাকে কি শাস্তি দিস। দেখা দেখা তোর ক্ষমতা। সামান্য একটা মানুষের ভয় কখনো শাকচুন্নি পায় না। শাকচুন্নির কথা শুনে সোহানা তো সুযোগ পেয়ে গেল। এই দেখ, আমার হাতে এই ঝাঁটাটা দেখেছিস তো, এইবার দেখ তোকে আমি কি করি। ঝাঁটা দেখে তো শাকচুন্নি প্রচন্ড ভয় পেয়ে গেল। ঝাঁটা নামা, আগে ঝাঁটা নামা, প্রচন্ড কষ্ট। তারপর তুই যা বলবি আমি সব কিছু শুনবো, কিন্তু তুই তাড়াতাড়ি করে ঝাঁটাটা নামা। না,
আমি ঝাঁটা নামাবো না, তুই এক্ষুনি এখান থেকে বিদায় হ, আর কোনোদিনও তোকে যেন এখানে না দেখি। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তবে আবার আসবো। এত সুন্দর চুলের লোক আমি ঝাড়তে পারবো না। আজকে তুই সময় মতো আইলি বলে বেঁচে গেল। দূর হ মুখ পুড়ি, দূর হ, হাঁট এখান থেকে, হাঁট বলছি। আমি আবার আসবো, আমি আবার আসবো। এই বলতে বলতে শাকচুনি তো উড়ে চলে গেল। হিরো ঘুম থেকে উঠে দেখলো বিছানায় তো অনেক চুল। তারপর সে মাথায় হাত দিয়ে দেখলো তার মাথায়ও তো অনেক চুল নেই। তারপর মাথায় হাত দিয়ে দেখলো মাথায় তো অনেক চুল নেই। আমার চুল কোথায় গেল? আমার চুল কোথায় গেল? কাঁদিস না মা, কাঁদিস না, তোর মাথায় অনেক চুল হবে। আমি ভুল করেছিলাম রে, সোনার কথা একটুও বিশ্বাস করেনি, সেই জন্যই তো শাকচুন্নি সুযোগ পেয়ে তোর মাথায় চুলগুলো সব খেয়ে নিল। কি বলছো মা? শাকচুন্নি এসেছিল, আমার মাথার চুলগুলো সব খেয়ে গেল। বন্ধুরা, আজকের গল্পটি ভালো লাগলে লাইক করতে ভুলো না। আর হ্যাঁ, যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, নইলে কিন্তু শাকচুন্নি আবার আসবে।